ঘোড়া ঘুমায় বলতে পারো কেন? জৈব যোগ কেঁচো কেন জন্মে অন্ধ হয়? উটের পায়ে কি বাজ আছে তপ্ত মরুধার। ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করলো, মা আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য রবি কোথায় থেকে পেল যেমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত, এ তেঁতুল কেন টক? এ কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এ সম্মাগো কেমন করে হয়? মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে এই সবই তাহার দান। বাচ্চা প্রথম কার ভাষা শেখে? মায়ের ভাষা। এজন্য বলা হয় মাতৃভাষা। মা যদি শিক্ষিকা হয় তার ছেলেকে চুলোর ধারে বসিয়ে বসিয়ে লেখাপড়া শিখায়। মা যদি জ্ঞানী হয় তার বাচ্চাকে জ্ঞানী ভান্ডার দান করে। এজন্য আমাদেরকে বলা হয় মাতৃভাষা। আমরা বাঙালি, আমরা প্রথম মায়ের ভাষা শিখি। তাই মার কাছে বিদায় নিয়ে যুবক উটের পিঠে সওয়ার হয়ে চলেছেন। আল্লাহ বলছেন আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। তপ্ত মারুর ওপর দিয়ে যখন উট চলেছে, মরুর বালুর ওপর দিয়ে হঠাৎ আজানের ধ্বনি এলো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি। যখন তোমরা নামাজ পড়বে সূর্য যখন মাথার ওপর থেকে ঢলে যাবে, এমন সময় মসজিদের কর্নার থেকে আজানের ধ্বনি এলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা পৃথিবীর যত ধ্বনি আছে সমস্ত ধ্বনিকে চেপে দিয়ে উচ্চ গম্ভীরে আরাধনা, নীতি কল্যাং সুরধনা, অং সর্বভূত সর্বনমস্তুতে, কৃতীয়ত কল্যাং ওয়ালাল্লাহে হরফং, শীতময় নাম ওয়াল্লং, জ্যেষ্ঠং পরম নাম হেরি অন্ধদারে দ্বারাদিস্তদারে সর্বভূত নমঃ। তোমরা যদি দেখতে চাও দেখো, গভীর রাতে মসজিদের মিনারে সব মানুষ যখন ঘুমের কবলে পাগল, মুয়াজ্জিন চিল্লায়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলে না? সবাই তো আমরা ঘুমাই, মুয়াজ্জিন ঘুমায় কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মসজিদের কিনার হতে যখন আজান এলো, যুবক যাচ্ছিল উটের পিঠে চড়ে বাজারে। তখন মোটর সাইকেল ছিল না, তখন ট্যাক্সি গাড়ি ছিল না। আজ থেকে 30 বছর 40 বছর আগের কথা বলছি। আমাদের গ্রাম এলাকায় যদি কেউ মরে যেত তা আমাকে ডাকতো, মানে ঘোড়ায় চড়ে খবর দেওয়ার জন্য, মরা মানুষের খবর। আর আমার এত কুটকুটি স্বভাব ছিল ঘোড়া চড়ার, বুঝলেন? যে কোনো ঘোড়া দাও, পড়ি আর মরি, ওকে চড়বো। ঘোড়া কি করে ছুটাতে হয় সেটা আমিও জানি। যে ঘোড়াগুলো ছুটতো না, যে ঘোড়াগুলো দৌড়াতো না, করতাম কি ওর গায়ে হাত বুলাতে বোলাতে ওর যে বিচি আন্ডা কষে একটা তড়ি ফাঁস লাগাই দিতাম। ওই ফাঁসটা আস্তে করে নিয়ে কোমরে গুঁজে পিঠের ওপর বসে
কিছু দূর যাওয়ার পরে যখন এরকম টান দিতাম আরো চিপে ধরতো বুঝলে, এমন জোরে ছুটতো পাছা উদাম করে, 3 মিনিটের পর 2 মিনিটে চলে যেত। সবাই বলতে, হারে তুই কি মন্ত্র জানি রে, তুই ঘোড়ার পিঠে উঠলি, ঘোড়া তো ছুটে কেন? আমি যে কি মেডিসিন দিব তো জানে না। এক এক মানুষ এক এক জিনিস পারদর্শী। জোরে বলুন না আরে দেখবেন, আরো জোরে। আজান হয়েছে মসজিদে, উটটা গাছের গোড়ায় বেঁধে থুয়ে যুবক নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর কোরআনে বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদের প্রেমে পড়ে, টাকার প্রেমে পড়ে, জমি জায়গার প্রেমে পড়ে, বিবি বাচ্চার প্রেমে পড়ে আল্লাহর জিকির ভুলে যেও না। যেমনি কার পৃথিবী ছিল ঠিক তেমনি রয়ে যাবে, সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে। যুবক নামাজে দাঁড়িয়েছেন, সেটা আমাদের মতোই ফাঁকি দেওয়া নামাজ নয় যে শুধু ওঠা আর মাথা তোলা। নামাজে রত হয়েছে প্রাণ। উটটার কিন্তু খিদে লেগেছে, এদিক উদিক করে দড়ি ছিঁড়ে হোক আর দড়ি কেটে হোক কিংবা খুলে হোক, পাশে একজনার জমিতে ভুট্টা বনেছিল, মাকই বোনা ছিল। কি বোনা ছিল? মাকই, ভুট্টা। ও ছোটে গিয়ে ভুট্টা খেতে লেগেছে উঠে। যার জমির ফসল, যে জমি ফসল বনে তার ঠেলা সে জানে। বন্ধুরে, কত কষ্টের ফসল বোনা, কত কষ্টের ফসল চাষ করা জানে। ছুটে গিয়ে উটটাকে ধরে, উটটাকে বাঁধবো বলে টান দিয়েছে, উট বসে পড়েছে। সারা পৃথিবীর জানোয়ার শোয় আরেক রকম, উট বসে আরেক রকম। বলুন সুবহানাল্লাহ। উটের পিছনের পা দুটো দেখবেন নামাজের মতো। বুড়ো লোক উটটা ধরে টেনেছে, উটটা শুয়ে পড়েছে, কোন মতে উটটা ওঠে না। বুড়ো রাগ হয়ে গেছে। বয়স হয়ে গেলে মানুষের মেজাজ একটু খিটখিটে হয়, হয় না ভাই? হয় কি না? একটু খিটখিটে মেজাজ হয়েছে, বুড়ো করেছে। ওখান তো আরবে তো আর লাঠি নাই, গাছ নাই, একটা পাথর নিয়ে উটটার পিঠে মেরেছে। উটের দেহ অপেক্ষায় মাথা ছোট, পিঠে লেগে পাথরটা স্প্রিং করে উটের মাথায় লেগে গেছে। যেমনি মারা উটুমনি মরা। উটের নাক মুখ দিয়ে রক্ত বার হয়ে উটটা গেল মরে। হায় রে, একজন মুসলমান কি করে পালাবে? ইচ্ছা করলে পালাতে পারতো, কিন্তু মোমেনের কাজ নয়, এটা মোমেনদারের কাজ নয়। উনি দাঁড়িয়ে রইল, হায় হায় হায়, কার ক্ষতি করলাম রে? হায় হায়, আমার ভুট্টা খেয়েছিল, হয়তো আজ বাদে কাল ভুট্টা পানি দিলে আবার সজাগ হয়ে উঠবে, কিংবা ভুট্টার টাকা দিয়ে দেবে, কিন্তু আমি একটা প্রাণ মেরে ফেললাম, এত দামি একটা উট মেরে ফেললাম। সে ব্যক্তি কি বলে আমি ক্ষতিপূরণ দেব? এদিকে যুবকের নামাজে সালাম ফিরলো। সালাম ফেরার পরে গিয়ে দেখছে তার উটটা মরে গেছে। উটের মাথার ধারে একজন বুড়ো বসে বসে কাঁদতেছে, বলে আসসালামু আলাইকুম। ও চাচা যান, আমার এই উটের এই দশা করলো কে? বুড়ো বলল, বাপ ধনুরে, তোমার উট আমার ভুট্টা খেয়ে নিয়েছিল। আমি তোমার উটটাকে বেঁধে জরিমানা আদায় করব বলে উটটা টেনেছি, কিন্তু বসে গেছে উটটা, শুয়ে পড়েছে, ওঠে না। একটা পাথর দিয়ে মেরেছি তোমার উটের মাথায়, তোমার উট লেগে পড়ে মরে গেছে। বাপ, বিশ্বাস করো আমার মেরে ফেলে দেবার মানসিকতা ছিল না। যুবক মানুষ এরকম খপ করে হাত ধরতে গেছে,
যুবক মানুষ গা ঝাড়া মেরেছে। জোয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, জোয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, না रहेगा ये दिन तुम्हारा हमारा। জোয়ান মানুষ ঝাড়া মেরেছে, বুড়ো মানুষ ধাক্কা সামলাতে পারে নাই, উবুড়ো হয়ে পড়ে গেছে চিত হয়ে। বুড়োর মাথায় লেগে গেল পাথর, বুড়ো গেল মরে। কি সর্বনাশ! বুড়োর পাঁচটা বেটা, বাবা মরে গেছে রে, থুবে এ ভাই থুবে। এমন মার আরম্ভ করে দিল, যুবকের ওপরে থেসড়া বানায় দিল। মেরে তাদের রাগ মাটি হলো না। কেউ গলার কলার ধরে, কেউ গামছা ধরে, কেউ দাড়ি ধরে, কেউ চুল ধরে, টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমরের কাছে বিচার। আপনারা তো জানেন ও সেই ওমর, 1400 বছর পূর্বের ওমরের কথা শুনলে এখন বেদুইনের বুক কেঁপে ওঠে। কি সাংঘাতিক মানুষ ছিলেন হযরত ওমর। হযরত ওমরের কাছে বিচার দিলেন আমিরুল মুমিনিন, ইনি আমার বাবাকে হত্যা করেছে, কোরআনের ফয়সালা চাই। আল্লাহর কোরআন বলে আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের মার্ডার বদলে মার্ডার। যাও এই যুবককে তোমরা ওই রকম নিষ্ঠুর ভাবে হত্যা করো। যুবক কেঁদে উঠল, আমিরুল মুমিনিন, আয়ে খলিফায়ে রাশিদ ওমর গো, আমি বাড়ি আমার অনেক দূর, আমি বাজার করতে যাচ্ছিলাম, পথের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। আমিরুল মুমিনিন, আমার মা হলো বয়স্ক, আমার বাবা হলো বৃদ্ধ, আমার বিবি হলো জওয়ান, আমার তিনটে ছেলে মেয়ে আছে। আমিরুল মুমিনিন, তারা জানতে পারবে না, মেহেরবানি করে আমাকে 1 সপ্তাহ টাইম দেন, আমি ওয়াদা করতেছি 1 সপ্তাহ পরে এখানে আসব, আর আমাকে আপনি সাজা দিয়ে দেবেন মৃত্যু। ওমর বললেন, তা কি করে হয়? বাদী পক্ষে মেনে নেবে না। আর কোন দেশে তোমার বাড়ি, কোথায় ঘর, যদি গিয়ে লুকায় যাও তোমাকে কি ধরে টেনে আনবো এটাও হবে না। তবে হ্যাঁ, একটা তোমার জন্য আমি স্বল্প করে দিচ্ছি, কেউ যদি তোমার আত্মীয় থাকে, কেউ যদি তোমার জন্য জামিনদার হয়, জিম্মাদার যদি কেউ হয়, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। যুবক দাঁড়িয়ে বললেন, গো কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। কে আছো গো বন্ধু? আমি একজন মুসলমান, আমার বন্ধু হবে। কে আছো গো, আমার একটু সুযোগ করে দেবে? কে আছো গো, আমার জন্য একটু জামিন হবে? আমি আমার মার সোনা মুখখানা দেখব, আমি আমার আব্বাকে জনমের মতো বিদায় নিয়ে আসবো, বিবি বাচ্চার কাছে জনমের মতো খবর নিয়ে আসবো। কেউ দাঁড়ায় না। সেই সময় জনসমুদ্রের ভিড়ে দাঁড়িয়ে গেলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল, যুবক রে, আমি তোমার আত্মীয়, তুমি আমার আত্মীয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তার প্রতি ইহসান করবে। যাও রে যুবক, যাও, তোমার মার চাঁদ মুখখানা দেখে এসো, তোমার আব্বার কাছে বিদায় নিয়ে এসো। তোমার ইচ্ছা হলে আসিও, না হলেও আসিও না।
ওমর বলছে কেমন কথা? এ বলল ইয়া আমিরাল মুমিনিন, আমি জানি একজন মুসলমানের উপকার করলে সে যদি না আসে, তার বিনিময়ে যদি আমার মৃত্যু হয়, আমার জীবনটা ধন্য হবে যে আমি একজন মুসলমান হয়ে মুসলমানের জামিনদার। যুবক ছুটেছে, এসেছিল কিসে? উঠে। যাচ্ছে কিসে? আচ্ছা বলুন, রাস্তা কখন বড় হয়? যখন খিদে লাগে, ঠিক না ভাই? কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্ধম বিহনে কারো পুরে মনোরথ, কাঁটা হেরি ক্ষান্ত কেন এই কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। মা মা কোন দিকে তাকায়? পকেটের দিয়ে না মুখের দিকে? জোরে বলুন হতভাগারা। বউ তাকায় কোন দিকে? তুমি গেছো বিদেশে, বোঝেন কিনা? টাকা যদি না দেবো, বর মুখ যদি 3 কেজি থাকে তো 6 কেজি হবে। কি করতে গিয়েছে? মা বলবে বাবা তোর শরীরটা কেন কালো হয়ে গেছে রে বাপ, তোর চোখ কেন বসে গেছে রে বাপ। আচ্ছা মায়ের হাতের মতো খাবার পৃথিবী কোথাও পাওয়া যায়? জোরে বলুন। সেই মাকে ভাত দেয় না, সেই মায়ের পায়ে স্যান্ডেল, বোর পায়ে চামড়ার জুতা, মার গায়ে কেঁথা, বোর গায়ে শাল, মা শোয় মাটিতে, বউ শোয় খাটেতে, মা ফ্যানের বাতাস পায় না, পাখার বাতাস, বউ পায় এসি রুম, মা খায় মাছের কাঁটা, বউ খায় মাছের মাথা। এরকম আছে না? এ জোরে বলো। আর বলে জান্নাতে যাব, পড়ে আছে জান্নাত, যাস জান্নাতের দরজায় যাস, বুঝতে পারবি। মার কাছে গে বলে আসসালামু আলাইকুম, মা বলেন ওয়ালাইকুম আসসালাম। ও বেটা তোর সোয়ারি কই রে বাপ, তোর উট কই রে বাপ, তুই যে কোথায় গেলে উট ছাড়া চলতিস না, কি সুন্দর জামা কাপড় পরে যেতিস, আজ তোর গা কেন মলিন, ধুলায় কেন ভরা, তোর উট কই? বলল মা জন্মের মতো বিদায় নিতে এসেছি গো মা, মা গো আমাকে বিদায় দিয়ে দাও মা, জন্মের মতো দেখে নাও, আর দেখা হবে না, হবে না, হবে না। বললো কেন রে বাপ? বললো আমি মার্ডারের আসামি। মা কাঁদতেছে, হায় বাপ মার্ডার করতে গেলি কেন? বলল মা এটা আমার কপালের লিখন চক্রে হয়ে গেছে। মা বলল বেটা কি করবি বল? ও বাপ ধন রে কি করবি বল? বাপ এর নাম হলো শরীয়ত রে বাবা, কতলের বদলে কতল, মরদের বদলে মর, বেটা কি করবি বল? বিবি কেঁদে উঠে বলছেন প্রাণনাথ তুমি যদি যাও তোমাকে তো মেরে ফেলবে, আমি বিধবা হব মেনে নিলাম, আমি নতুন স্বামী পাবো, নতুন ঘর পাবো, নতুন বাড়ি পাবো, তোমার বাবা মার কি হবে একবার কি ভেবছো? সাহাবী কেঁদে উঠে বললেন বিবি রে তুমি কি শোনো নাই আল্লাহর নবী হযরতে রাসূলের সাহাবীর আব্দুল্লাহ ইবনে রাওয়ার কথা? মসজিদে নববীতে জুম্মা পড়তে গেলেন আব্দুল্লাহ ইবনে রাওয়া, আল্লাহর নবী তাজদারে মদিনা মসজিদে নববীতে ডাক দিল, ওগো মুতার প্রান্তে যাবার জন্য তৈরি হও। প্রথম ডাক দিলেন নবী যে আমার পুষ্য পুত্র জায়েদ দাঁড়িয়ে যাও, জায়েদ দাঁড়িয়ে গেল। নবী বললেন আমার দ্বিতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া, দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়া দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া নবী আল্লাহ, আমি এক্ষুনি বিয়ে করে এনেছি গো নবী, আমার নতুন বউ বাড়িতে, দয়ার নবী গো, আমার বিবির চেহারাখানা ভালো করে আমি দেখিনি, আমি যুদ্ধে যাব নবী, ও গো আল্লাহ রাসূল, নতুন বিবির চেহারাখানা একবার দেখে আসি, বিদায় নিয়ে আসি। আব্দুল্লাহ ইবনে রাওয়া, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। আব্দুল্লাহ ইবনে রাওয়া